বুজুর্গানে দিন বলে, মান মাতা ফাকাত কামাত কিয়ামাতুহু, যার মৃত্যু হলো তার তো কিয়ামত শুরুই হয়ে গেল, শুরুই হয়ে গেল। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের বর্ণনা দিতে গিয়ে, মৃত্যুর বর্ণনা দিতে গিয়ে নবীজি বলছেন, তোমাদের প্রত্যেকের দুনিয়ার শেষ দিন এবং আখিরাতের প্রথম দিন সেই দিন, যেই দিন মালাকুল মউত জান কবজের জন্য তোমাদের সামনে এসে উপস্থিত হয়, সেদিন তোমাদের দুনিয়ার শেষ, আখিরাতের শুরু। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর প্রথম মুহূর্তকে, আজরাইল আসার প্রথম সেকেন্ডকেই আখিরাত ধরছে, এখান থেকেই আখিরাত শুরু। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা, আমার বান্দারা তো মনে করে দূরে, আমি তো দেখি কাছে, আমি তো দেখি কাছে। এজন্য চলেন আমি আমার শায়েখের কথা বলতে গিয়ে বলছি, 1992 সালে আমার ওনার সাথে পরিচয়। 1992 সালে আমি সর্বপ্রথম নোয়াখালী লক্ষ্মীপুর তুমচর মাদ্রাসায় স্কুলে প্রাইমারি পাস করে ওইখানে ভর্তি হয়েছি গিয়া 4র্থ শ্রেণীতে, ইয়াজদাহুম 4র্থ শ্রেণী মাদ্রাসার পড়া শুরু করছিলাম জীবনের প্রথম যে বছর। ওই বছর উনি আমাদের শায়েখ আলেম, ইন্টারমিডিয়েট আলেম শ্রেণীতে পড়তো ওই মাদ্রাসায়। আমাদের বড় ভাই ছিল তখন, উপরের ক্লাসের ছাত্র ভাই, আমরা ছোট ক্লাসের ছাত্র ছিলাম। তো ওই সময় ওনার সাথে পরিচয়। ওনার ডাক নাম মুজাহিদ, মুশতাকুন নবী মুজাহিদ, এটা ওনার এমনি ডাক নাম মুজাহিদ। ওনার আব্বা, উনিও আমার উস্তাদ, আল্লামা হযরত মাওলানা আব্দুল কুদ্দুস রাহমাতুল্লাহ আলাইহি। জালালাইন শরীফের মতো উঁচা কিতাব আমি হুজুরের কাছে পড়ছি, ওনার আব্বা জানের কাছে। তো হুজুরের সবসময় দেখতাম ডাকতো মুজাহিদ। তো সেই থেকে 1992 সন থেকে আজকের 2026 পর্যন্ত এই সম্পৃক্ততা, একদিনের দুই দিনের, একদিনের দুই দিনের, লম্বা সময়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন মৃত্যু পর্যন্ত এই সম্পর্ক জারি রাখেন। তাইলে প্রত্যেকের কাছে এটা কথা, শুরুতে এটা বলে নিলাম, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ এই আল্লাহওয়ালাদের কাছে আসা, বিভিন্ন ইসলাহি মজলিসে যাওয়া, এটাকে মামুলি মনে করবেন না। এ আসা যাওয়ার বরকতে, এ খিচ্চা দম খিচ্চা, নফসের বিরুদ্ধে মন চাচ্ছে না। আমি যে শুরুতে বলছি এজন্য যে অনেকেরই কষ্ট হইতেছে, অনেকে মাহফিলের কথা বলার জন্য আসছেন, অনাইয়া ফেসে পড়ে বসে রয়েছেন, বিপদে পড়ে বসে রয়েছেন, আপনার অনেক কাম। আমার অনুরোধ, আপনি আরেকদিন আসেন, যেদিন কাম কম, যেদিন আপনার আজকে তো আপনি যার তাড়াহুড়া, আর যেদিন আপনি তাড়াহুড়া কম, ওই দিন আপনি আসেন। আজকে মানুষের ভিড়, অতএব শুরুতেই এটা বলছি, আমাদের নিজের ফিকির করা চাই, নিজের ফিকির করা চাই, নিজের আত্মভাবনা, আত্মসংশোধন, এটা আমাদের জন্য জরুরি। তাইলে ইনশাআল্লাহ প্রত্যেকেই আজকের থেকে নিয়ত করেন, কোনো না কোনো আলেমে দ্বীন আল্লাহওয়ালা আপনি ওনার সংস্পর্শে নিজের জীবনটা পরিচালিত করবেন। বলেন ইনশাআল্লাহ। শুধু বক্তার পিছনে ঘুরবেন না, শুধু একজন দুইজন বক্তা লইয়া জাতাজাতি করবেন না, সাফাসাফি করবেন না, এত কষ্ট পাইবেন। আপনি আপনার মুনাসিব মতো কাছাকাছি, সবাই না চিনুক, সবাই চিনার দরকার। আপনার মসজিদের ইমাম সাহেবরে যদি সারা বাংলাদেশে চিনতে হয়, তো বাকি ইমাম সাহেবরা কি করবো? কথা বলে না, বাকি ইমাম সাহেবরা কি করতো? তাহলে ওনারা শান্তি দেশে চলে যেত। তো তাহলে এটা তো জরুরি। অতএব আমার ফায়দা দরকার, আমার আখিরাত দরকার, আমার দরকার, আমার আল্লাহর ভয় আসা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। আর একটু কথা,
কোরআনুল কারীমের এই যে 4টা আয়াত পড়ছি আমি, শুধু অল্প একটু তর্জমা আপনাদেরকে শোনাই, এরপরে ইনশাআল্লাহ আমরা শেষ করে দিচ্ছি। সূরা মুলক 29 নম্বর পারা, 67 নম্বর সূরা। এই সূরার 4টা আয়াত পড়ছি আমি, 12, 13, 14, 15। এই সূরাটার মধ্যে মোট 30টি আয়াত। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত এই বছর রমজান মাসে আমরা শেষ দশক এতেকাফে ছিলাম হযরতের সাথে, প্রায় 1200 সাথী, 1100 জনের মতো হবে, যারা এক মসজিদে একসাথে এতেকাফে ছিলাম। তো এই এতেকাফের 10 দিনে শায়েখ দামাত বারাকাতুহুম ধারাবাহিকভাবে একটি সূরা তাফসীর করেছেন। সেই সূরাটি হচ্ছে সূরা মুলক।